ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যার খুব কাছের দৃষ্টান্ত হলো শেখ হাসিনা ও আওয়ামী লীগ। তাদের জুলুমকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। জুলুম আল্লাহ পাক বরদাস্ত করেন না। জুলমের বিচার আল্লাহর পক্ষ থেকে হয়। জুলমের শাস্তি আল্লাহ পাক নিজের হাতে দান করে। আল্লাহ পাক ধরে বসে। এ কারণে আল্লাহ পাক যখন জালিম সরকারকে ধরেছে, সরকারের ন্যূনতম কোনো সমর্থক দাবি করার মতো কেউ গোটা দেশের মাটির উপরে নাই। সারা দেশে বুক ফুলায় বলবে আমি আওয়ামী লীগ নাই, মারা গেছে। আমি খুব চিন্তা করি 13 সালে যদি ওলামায়ে কেরামের রক্তের বদলায় আওয়ামী লীগের পতন হতো, তাহলে আওয়ামী লীগ দেশে থেকে যেত। মোদি বিরোধী আন্দোলনেও যদি আলেমদের রক্তের দ্বারায় যদি মোদি সরকারের আগমন ঠেকাতে গিয়ে যে আন্দোলন হয়েছিল, মোদির আন্দোলন ঠেকাইতে যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনেও যদি মোদির দাসত্ব যারা করেছে তাদের পতন যদি হতো, তাহলে হয়তো তারা থেকে যেত। আবার নির্বাচনের রাস্তা খোঁজার সহজ রাস্তা তাদের জন্য বেরিয়ে যেত। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। তো ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম সবর করেছেন, আল্লাহ তাআলা কাটা দিয়ে কাটা তুলেছেন। মৌলবীর পাহারা দেওয়া লাগে না যে আমাদের জেল দিলা কেন, মিথ্যা মামলা দিলা কেন, আমাদের আলেমদেরকে জেলবন্দি কেন করলে, আলেমদেরকে হয়রানি কেন করলে, এটা বলা লাগে না। পাবলিকের জবাব দিতে দিতে সব নৌকা দিয়ে ঘুরে আর বোরকা পরে ঘুরে। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জালেমের পতন এরকম হয়, এটি ইতিহাস হয়ে রয়। যেমন শেখ হাসিনার পতন, গণভবনের চতুর্দিকের ইট একটাও নাই। চতুর্দিকের ইট ছাত্ররা খুলে ফেলেছে, মোল্লারা ভাঙে নাই। মৌলবীরা তো নায়েবে নবী, তাদের ধৈর্য আছে, তারা সরওয়ারে দু আলম নবীর তাইফের সুন্নতের উপরেও আমল করা জানে। তারা রক্ত ঝরার পরেও বলে আল্লাহ ওরা বুঝে নাই, ওরে মাফ করে দাও। সেই কাফেলা হলো ওলামায়ে কেরাম। কিন্তু ছাত্র জনতা খালি একদিন রাজাকার কইছে, এমন চেতাই চলছে সোজা গণভবন। আর যাইতে যাইতে গণভবনের চতুর্দিক এমন ভাবে ঘেরাও করেছে যে বুবুর গাড়িতে চলে যাওয়ারও কোনো রাস্তা ছিল না। শেষ বেলায় হেলিকপ্টারে চলে উড়াল দিয়ে চলে গেছে। আর পরিণতি কি হয়েছে? ছাত্ররা চতুর্দিকের গণভবনের ডাবল ইটের গাঁথনির দেয়ালের ইট খুলে ফেলেছে। পুকুরের মাছ দইরা লয়ে গেছে, হাঁসগুলাও লয়ে গেছে, জানালার কাপড়ের পর্দাটা পর্যন্ত লয়ে গেছে। কোনো কিছু আর রাখে নাই, সব লয়ে গেছে। যদি শেখ হাসিনা সাহস দেখায় ওই দিন বসে থাকতে পারত, আর যদি বসে থাকতো কোনো কারণে, অবস্থা দেখে মনে হয় ছাত্র জনতা হাসিনার গায়ের চামড়াটা খুলে ফেলতো। কি কারণে খুলতো? জুলুম। কি কারণে? জোরে বলেন। জুলুম। কারণ জুলুম আল্লাহ পাক সহ্য করেন না, জালেমকে আল্লাহ পাক পছন্দ করেন না। জালেম যেই হবে, জালেমের সাথে আল্লাহ নাই, আল্লাহ পাক মাজলুমের সাথে আছেন। মাজলুমের দোয়া আহাজারি আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। মাজলুম যেই হয় তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক গভীর হয়ে যায়। এ কারণেই নবীরা মাজলুম হয়েছেন, জালেম হন নাই। নবীরা কি হন নাই? নবীরা জালেম হন নাই কখনো।
সোয়া লক্ষ নবী, লক্ষাধিক নবী রাসূলের কেউ জালেম হন নাই, মজলুম হয়েছেন। নবীদের পরে নায়েবে নবীরাও মজলুম হয়েছেন, জালেম হন নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে একজন থাপ্পড় মারছে, সরকারি পুলিশ অফিসার। এই দেশের পুলিশ অফিসাররাও আলেমদেরকে লাঠি দিয়ে আঘাত করেছে, হাতে হ্যান্ডকাপ লাগায়া উপরে ঝুলায়া রিমান্ড করেছে। আলেমে দ্বীনের হাত পিছনে হ্যান্ডকাপ লাগায়া হকি স্টিক সামনে ধইরা তারপরে রিমান্ড করেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হাঁটুতে স্ট্যাম্প দিয়ে আঘাত করে রিমান্ড করেছে। জুলম, অন্যায়ভাবে মারধর করেছে, আলেমরা সহ্য করেছে। বিচার আল্লাহ তাআলা করেছে। বিচার কে করেছে? জোরে বলেন। আল্লাহ করেছে, কারণ মজলুমের সাথে তো আল্লাহ তাআলা। ইমামে আজম আবু হানিফাকে একজন থাপ্পড় মেরেছে, পুলিশ অফিসার। ইমামে আজম বললেন, তোর গায়ে যে পরিমাণ গোশত টোস্ত দেখা যায়, আমি ইচ্ছা করলে তোকে একটা আছার মারতে পারি, ধরে ফুটবলের মতো তোর এরকম দিতে পারি, একটা দিলাম না, মাফ করে দিলাম। আমি ইচ্ছা করলে সরকারকে বলে তোর চাকরি শেষ করে দিতে পারি। তোরে চাকরি দেওয়া হয়েছে জুলুম বন্ধ করার জন্য, জুলুম করার জন্য না। এদেশের বাহিনী যারা চাকরি নিয়েছে এরা জুলুম করার জন্য না, জুলুম বন্ধ করার জন্য। নিষ্পাপ মানুষদেরকে হয়রানি করে জুলুম করার জন্য না, জালেমকে গ্রেফতার করার জন্য, জালেমকে তালাবদ্ধ করার জন্য। জালেমকে ধরবে বাহিনীর কাজ। জালেম যেই হোক, জালেম যদি দেশের রাজা হয়, দেশের বাদশাহ যদি জুলুম করে, জালেম যদি প্রধানমন্ত্রীও হয় সেও যদি জুলুম করে, জালেম যদি এদেশের প্রধান উপদেষ্টাও হয় সেও যদি জুলুম করে, বাহিনীর অধিকার আছে জালেমকে পাকড়াও করার, গ্রেফতার করার, শাস্তির মুখোমুখি করার। এই জন্যই বাহিনী, জালেম ধরার জন্য। কিন্তু আজব জমানা, এখন বাহিনী জালেম ধরে না, মজলুম ঠেকাও, মজলুমদেরকে পাহারা দাও, আর জালেমদেরকে উন্মুক্ত ঘোরার সুযোগ দাও না। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না। পুলিশ অফিসার থাপ্পড় মারছে হযরত ইমামে আজম আবু হানিফাকে। ইমামে আজম বলে, ইচ্ছে করলে তোর ব্যাপারে নোটিশ করে তোর চাকরি শেষ করে দিতে পারি, দিলাম না। ইচ্ছে করলে বাদশার কাছে বিচার দিয়ে তোকে প্রতিশোধ নিয়ে আর একটা থাপ্পড়ও আমি মারতে পারি, কিসাস নিতে পারি, নিলাম না, মাফ করে দিলাম। ইচ্ছা করলে জায়নামাজ বিছায়া তোর জন্য শেষ রাত্রিতে বদদোয়া করতে পারি, কিন্তু বদদোয়াও করলাম না। ময়দানে মাহশরে জুলমের বিচার যেদিন আল্লাহ তাআলা করবেন, সেদিন আমি আল্লাহর আদালতে তোর ব্যাপারে নালিশ করার ক্ষমতা সংরক্ষণ করি, কিন্তু তোকে খুশখবরি শোনাচ্ছি, আমি তোর ব্যাপারে আল্লাহর আদালতেও কোনো নালিশ করব না। তোকে আরেকটা সুখবর শোনায় দিচ্ছি, তুই যদি তোর ঈমান নিয়ে কবরে যাইতে পারস আর আমি যদি জান্নাতে যাই, তাহলে তুই আমাকে মজলুম বানায়া মকবুল বানাইছস, দোয়া কবুল করার দোয়া করার সুযোগ দিছস। এর পুরস্কার হিসেবে আমি তোকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব, তুই যদি ঈমান নিয়ে যাইতে পারস। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব। এই কারণে এদেশের আলেমদের অনেক ধৈর্য, এদেশের আলেমদের ধৈর্য আছে বিধায়ী একবার ইস্তেমার মাঠে রক্ত ঝরাইছিলে, আলেমরা কিছু বলে নাই, ধৈর্য আছে এই জন্য। আবার মারলে, আবার রক্ত ঝরালে, জালেম হয়ে গেলে, জালেমকে আল্লাহ তাআলাও ছাড় দেন না।
জুলুম আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। হ্যাঁ, মজলুম হইতে হইতে সে সীমানায় যখন পিঠ লেগে যায় তখন আসে হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, প্রতিশোধ নেওয়ার পালা। তখন আসে প্রতিশোধ গ্রহণ করার পালা। মুসলিম দেশে টুপি দাড়িওয়ালা এদের মধ্যে এই প্রতিশোধের এইটা কাম্য নয়। এ কারণে সরকারের দায়িত্ব, যারা জুলুম করতেছে তাদেরকে উপযুক্ত বিচার করুন। জালেমকে প্রশ্রয় দিবেন না। জালেমকে প্রশ্রয় দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, গজব চলে আসে, গজব আসে, আল্লাহ নারাজ হয়। সুতরাং আমার ভাইদের রক্তের বিচার চাই, ইস্তেমার রক্তের বিচার চাই। সরকারের কাছে বলি, জালেমদেরকে গ্রেফতার করুন, বিচার দিন। আমরা বিচার চাই। আমরা ধৈর্য আছে, আমাদের শৃঙ্খলা আছে, আদর্শিক জীবন আছে। এদেশের আলেম ওলামারা কারোর সাথে রক্তের রাজনীতি করে না, রক্ত নিয়ে ছিনিমিনি তারা খেলে না। তারা দেশের মানুষের ঈমান রক্ষার আন্দোলন করে, তারা দেশের মানুষের আমল রক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে। তারা হলো উলামায়ে কেরাম। সুতরাং আলেমদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই। আলেমরা প্রতিপক্ষ না, আলেমরা হলো জাতির সংকটের সময়ে সুস্থ সমাধান দেওয়ার ইলমি অধিকার সংরক্ষণকারী জামাতের নাম। কারণ নবী আর আসবে না, নায়েবে নবীরাই জাতিকে পথ দেখাবে। আজকে এখানে আমির হেফাজত হাজির রয়েছেন, যোগ্য উলামায়ে কেরাম হাজির রয়েছেন, এদেশের কোটি যুবকের রাহবার শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক এখানে উপস্থিত রয়েছেন। আমরা মুরব্বীদের কাছ থেকে যে দিক নির্দেশনা পাই সেটাই আমাদের চলার পথ। কিন্তু আমরা আবেদন জানাই, সেটা হলো জুলুম করবেন না। আল্লাহ পাক জুলুম বরদাস্ত করে না। তাহলে তাবলীগ তো দূরের কথা, যদি আল্লাহ নারাজ হয়ে যায়, মুবাল্লিগ শব্দ আওয়ামী লীগ যেমন বলা যায় না, মুবাল্লিগও পরে বলতে পারবেন না। আল্লাহ নারাজ হয়ে গেল। জাতি আপনাদের কাছ থেকে এটা আশা করে না। জাতি আপনাদের কাছ থেকে আশা করে ধৈর্য, সবর, সহ্য। নবী পাকের শুধু দাড়ি আর টুপির সুন্নাত না, নবী পাকের ধৈর্যের সুন্নাত। নবীর ধৈর্যের সুন্নাত কামনা করে কাজ করবেন, নবীওয়ালা কাজ, আর নবীজির আদর্শিক জীবন থেকে দূরে থাকবেন, এটি কাম্য নয়। সুতরাং জুলুম করব না ইনশাআল্লাহ। আমরা জালেম হব না ইনশাআল্লাহ। মজলুম হব, জালেম হবে না। কিন্তু মুরব্বীরা যদি কোনো আহ্বান করে, ডাক দেয়, জীবন দিয়ে হলেও সে আহ্বান এবং সে দাবিকে পূরণ করার জন্য রাজপথে দাঁড়াইতে কাফন পরে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক এবং আল্লাহ পাকের ধরপাকড় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এখন আমাদের মজলিসে আলোচনা করবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। উনি ওনার সিদ্ধান্তমূলক বক্তব্য পেশ করবেন। তাই আমি আমার বক্তব্যকে লম্বা করে ওনার বক্তব্যের সময়কে কর্তন করতে চাই না। আমি আমার উত্তরার সকল তালেবান ইলমে নবুওয়াত তথা উলামায়ে দ্বীনদেরকে বলবো, হিকমত ও ধৈর্যের সাথে পথ চলার জন্য তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আমরা মুরব্বীদেরকে মানি, আমরা আমির মানি। যারা বলো আমির মানো, তারা আমির মানো না। তোমাদের আমির কি বলেছে? দেশের আলেমদেরকে মারতে, ঘুমন্ত মানুষকে হত্যা করতে। তাহলে সে আমির নয়, সে আমির নয়। আমরা আমির মানি। আমরা আমাদের মুরব্বীদের হুকুমের বাইরে এক কদম চলি না, আলহামদুলিল্লাহ। সুতরাং মুরব্বীরা যেদিকে নিবেন, যা বলবেন তা অনুসরণ করতে তৈয়ার তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ ত্যাগ যদি দিতে হয়, ত্যাগ দিতে রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।